জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। ধরে হাঁটতে শিখিয়েছিল ছেলেকে, সেই ছেলে দুর্ব্যবহারে বৃদ্ধ বাবার মৃত্যু অনাহারে। এমনই করুণ চিত্র দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। মৃত বৃদ্ধের নাম সুবোধ রঞ্জন আচার্য, বয়স 81। দুর্গাপুরে মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি। ছেলে রেলের কর্মী, থাকেন কলকাতার বালিতে বিলাসবহুল ফ্ল্যাটে। আর বৃদ্ধ বাবা থাকতেন দুর্গাপুরের সিটি সেন্টারে সেল কোঅপারেটিভ এলাকার মধুসূদন দত্ত পথের বাড়িতে। কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকেন সুবোধবাবু। স্থানীয়দের অভিযোগ, ছেলে কোনোদিনই আসতো না, বাবার খোঁজও নিত না। তাই স্থানীয়রা একত্রিত হয়ে সুবোধবাবু চিকিৎসা করাতেন। ছেলের দুর্ব্যবহারে মৃত্যু হল বাবার, এমনটাই অভিযোগ উঠে আসছে। বাড়ি পরিচারিকা অর্চনা ঘোষালের অভিযোগ, কোনোদিন না খেয়ে কোনোদিন কাঁদতে কাঁদতে রাত কাটত। কিছুদিন ধরে বাড়তে থাকা অসুস্থতা, হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাড়িতে নিয়ে আসার পরেও বারান্দাতেই শুয়ে থাকতেন। সেই জন্য লক্ষণ রেখার গণ্ডিও দিয়েছিলাম। ছেলেকে একাধিকবার খবর দেওয়াও হয়েছিল, কিন্তু কোনো গুরুত্ব দিত না সে। শনিবার রাতেও ছেলেকে ফোন করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো কর্ণপাত করেনি। রবিবার সকালে খবর পায় সুবোধবাবুর মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আজকে সব দেখেছেন, আমি তো অন্য বাড়ি রান্না করতে চলে গেছিলাম, তো আমার ছেলে বললো মা দাদুটা আমার আগেছে। তখনই এলাম, আর কোনো বাড়ি গেলাম না। 3-4 বাড়ি রান্না করি, বাইরে পড়ে আছে। হ্যাঁ, ওইখানেই থাকে। ওই 15 দিন ধরে ওইখানেই শুয়ে আছে। 15 দিন ধরে। একবার আমার ছেলে হসপিটালে নিয়ে গেল, ওখানে গিয়ে বাচ্চা কাচ্চা ওই ভালো ভালো পেশেন্ট গুলাকেও কামড়িয়ে টামড়িয়ে দিচ্ছিল, নিয়ে বলছে তুমি নিয়ে যাও বাবা। এনে আবার ওখানে শোয়াই দিল, পেটটা পুড়িয়ে গেল রোদ্রে শুয়ে শুয়ে। দেখুন আমি পাউডার লাগিয়ে দিয়েছি, পিঁপড়ে লেগেছিল গায়ে, লক্ষণ রেখা দাগ দিয়ে মাঝে মাঝে এসে জল টল দিয়ে যেতাম। আর ওই হরলিক্স দেখুন আলমারিতে রাখা আছে, হরলিক্স বিস্কুট। ছেলেকে ফোন করেছিলেন? ছেলেকে ওই দোকানে বোধহয় 100 বার ফোন করে, যখন যেরকম অবস্থা হয় তখন। কালকে রাতেও ফোন করা হয়েছে, বাবা জল পেরিয়েছে না, গলা ঘর ঘর করছে। 3 দিন ধরে জল ওই দিকে যাচ্ছে না, ছেলে কোনো রেসপন্সই। তারপর আজকে সকালে হঠাৎ দেখছে যে উনি ওখানে পড়ে আছেন ওইভাবে। তখন দেখতে গিয়ে দেখে যে মনে হচ্ছে মারা গেছে। আন্দাজে কি কারণে মরলো বলে মনে হচ্ছে? চিকিৎসার অভাবে, খাওয়ার দাওয়ার অভাব তো ছিল। চিকিৎসার অভাবে মানসিকভাবে উনি বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন একাকিত্বর জন্য। পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসছে, পুলিশ খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে এসছে।